সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী, আপনারা জানেন বর্তমান যুগ আধুনিক যুগ। এই আধুনিক যুগে আধুনিকভাবে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করাতে না পারলে শিক্ষার্থীরা কিন্তু সেই পাঠটি সুন্দরভাবে বুঝতেও পারে না বা সেই পাঠটিকে তারা সুন্দরভাবে গ্রহণ করে না বা মনোযোগী থাকে না। তো সেই ক্ষেত্রে এই ডিজিটাল কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এখন এই ডিজিটাল কন্টেন্ট তৈরি করা, ডিজিটাল কন্টেন্ট নিয়মিত পাঠদান করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। এখন এই ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে গেলে আমাদের অনেক কষ্ট পোহাতে হয়। এখন আপনি যদি এই ডিজিটাল কন্টেন্টে পাঠদান করতে চান তাহলে সহজেই পাঠদান করাতে পারবেন। আপনাকে কোনো রকমের ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হবে না। তো এখন এই ডিজিটাল কন্টেন্ট আপনি তৈরি না করেই এই ডিজিটাল কন্টেন্ট কোথায় পাবেন, কিভাবে ব্যবহার করবেন, এই বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এ সম্পর্কে বিস্তারিত জেনে যেতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে আসার পরে এখানে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারবেন। করার পরে আপনারা IPEMIS সিস্টেমে প্রবেশ করবেন। IPEMIS সিস্টেমে প্রবেশ করার পরে দেখুন এখানে সাইন ইন আছে। সাইন ইন করা লাগবে না আপনার কোনো আইডি পাসওয়ার্ড দিয়ে। তো এখানে দেখুন নাগরিক সেবা লেখা আছে, তারপরে আছে ডিজিটাল কন্টেন্ট। এখানে ক্লিক করে দিবেন। এই ডিজিটাল কন্টেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে অনুসন্ধান করতে বলতেছে। কন্টেন্টের নাম অথবা অধ্যায় দিয়ে অনুসন্ধান করুন। এখানে কন্টেন্টের নাম দিয়ে আপনি অনুসন্ধান করতে পারবেন, অথবা এখানে নিচে এসে দেখুন বিভিন্ন ফিল্টার রয়েছে। এই ফিল্টার নির্বাচন করেও আপনি এটা করতে পারবেন, আর না করেও এটা নিচের দিকে পেয়ে যাবেন। দেখুন এখানে বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট এখানে কিন্তু সাজানো রয়েছে। এভাবে করে আপনি নিচের দিকে গেলে সমস্ত কন্টেন্ট আপনি দেখতে পারবেন। এখান থেকে যে কন্টেন্টটি আপনার প্রয়োজন সেই কন্টেন্টটি এখান থেকে আপনি ডাউনলোড করে তার শিক্ষার্থীদেরকে দেখাতে পারবেন। তো এখানে এখন কন্টেন্ট নিয়মিত আপলোড হচ্ছে, সামনে আরো অনেক কন্টেন্ট চলে আসবে। তো এখানে দেখুন পঞ্চম শ্রেণীতে কন্টেন্ট রয়েছে। এই যে পঞ্চম শ্রেণীর কন্টেন্ট, প্রথম শ্রেণীর কন্টেন্ট। তো এখান থেকে যদি আপনি নির্বাচন করতে চান, আমি যেমন এখানে যদি আমি একটু শ্রেণী নির্বাচন করে দেই, তো আমি এখানে প্রাথমিক দিলাম, শুধু শ্রেণী নির্বাচন করে আমি এখানে ফিল্টার করলাম। দেখুন এখানে প্রাথমিক শ্রেণীর কন্টেন্ট গুলো এখন কিন্তু দেখাচ্ছে। তো এখানে দেখুন ডান দিকে এই যে ডাউনলোড করেছে 615 জন। তারপরে যে ডাউনলোড করুন একটা অপশন দেখাচ্ছে। তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে। আর যদি এখান থেকেই আপনি দেখাতে চান তাহলে এই কন্টেন্টের উপর ক্লিক করে দিবেন। তো আমি এই কন্টেন্টের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই কন্টেন্টটি কিন্তু এখানে ওপেন হলো। এখন দেখুন এখানে যদি আমি ক্লিক করি এটা কিন্তু এখনই এটা চালু হয়ে যাবে। আপনারা এখান থেকে চালু করে দেখাতে পারবেন, আবার এখান থেকে এসেও কিন্তু এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি এটা ইন্টারনেটের সাথে আপনার যোগাযোগ থাকে আপনার বিদ্যালয়ে, তাহলে এখান থেকে সরাসরি ক্লিক করে আপনি এটি দেখাতে পারবেন। যেমন আমি এটি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটি ওপেন হয়ে গেল। তো আমি একটি প্রাইভেসির স্বার্থে তো আমি এখানে সাউন্ডটি বন্ধ করে রেখেছি। দেখুন এখন ভিডিওটি চলমান আছে। তো আমি এই যে যদি এখানে ক্লিক করে দিই, দেখুন পুরো ভিডিওটি এখন এখানে দেখাচ্ছে। এইভাবে করে আপনি আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই পাঠটি কিন্তু দেখাতে পারেন। এভাবে যদি এই ডিজিটাল কন্টেন্টকে যদি পাঠদান করানো যায় তাহলে আপনার শিক্ষার্থীরা কিন্তু সুন্দরভাবে বুঝবে, খুশি হবে, আগ্রহ নিয়ে পড়বে এবং নিয়মিত স্কুলে এসে তারা এই পাঠদানে মনোযোগী হবে। তো আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পরে এভাবে কিন্তু আপনারা ফিল্টার করে করে যে কোনো শ্রেণীর কন্টেন্ট বের করে সেখান থেকে আপনার শিক্ষার্থীদেরকে আপনি দেখাতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, যাতে করে আগামীতে আপনারাও এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই পেয়ে যেতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।